জি জনাব দেবু ভাই, আপনি জি তো ভাই। একজন সিনিয়র চলচ্চিত্র সম্পাদক। মানে আপনাদের যে সমিতি কেমন চলতেছে? সমিতি তো ডিপেন্ড করে হুম। চলচ্চিত্র নির্মাণের হুম। উপরে। আমরা তো চলচ্চিত্র সম্পাদক, যত ছবি বেশি হবে তত ছবি সম্পাদনা হবে। আর এখন তো কিছু কিছু ছবি বাইরে হয়, হুম। শুধু আমাদের নাম দেয়, বাট এগুলো তো আর যখন আর পরিবেশটা এখন অন্যরকম হয়ে গেছে। যে এফডিসি থেকে আমরা কখনো লাইট দেখতো না, দিনে রাতে লাইট জ্বলতেই থাকতো, আচ্ছা। সেই এফডিসি রাতের বেলা এখন অন্ধকার। দিনের বেলায় তো অন্ধকার থাকে, এবার রাতে আর সূর্যের আলোতে যতটুকু আমরা চলতে পারি। আচ্ছা, আপনি তো মানে চলচ্চিত্র সম্পাদক পরিষদের দীর্ঘদিন সভাপতি। জি। এটার মানে আপনার সদস্য কেমন? মানে আমাদের সদস্য ছিল 80 জনের মতো আচ্ছা আচ্ছা। যখন আমরা ডিজিটাল ছবি হুম। ছিলাম। এখন সেইটা কমতে 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 এখন 32 এর মধ্যে আসছে। তাই। আর তার মধ্যে হচ্ছে আমরা আমাদের চলচ্চিত্রে যারা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার বলতে আমাদের যারা মানে ডিজিটাল থেকে এখনো পর্যন্ত আছে, সেটা মুষ্টিমেয় কয়েকজন, 8-10 জন। যেমন শহীদ হোসেন চৌধুরী, তারপরে শহীদুল্লাহ হক, তারপরে ইয়ে, আহ, চিশতি জামাল, আহ, এরা আর কি। আর এমনি কিছু মানে এখন আছে 30 জনের মতো। এটা কিন্তু এতে হাতে মানে আসাম রোড এমনি। কাজ কর, ওরা ওরা কেউ কেউ এখন ওই সময় পেলে কাজ করে, সময় পেলে কেউ কেউ টিভিতে চাকরি একটা মানে চাকরিও করে। চাই চাই কি না, আচ্ছা মানে একজন এডিটর হইতে হলে কি গুণ লাগে লাগে এমনি? সাধারণত এডিটার একটা ইম্পর্টেন্স স্থান। চলচ্চিত্রে। মানে চলচ্চিত্রের শেষ মুহূর্ত, একটা চলচ্চিত্রের শেষ মুহূর্ত, যেমন পরিচালক তার চিন্তাধারা নিয়ে যে ছবিটা তৈরি করে, হুম। শুটিং করে, তারপর তার মধ্যে কিছু গান আছে, গান দেয় মিউজিক ডাইরেক্টর। তার মধ্যে ফাইট আছে, ফাইট ডাইরেক্টররা ফাইটের সৃষ্টি করে, ড্যান্স ডাইরেক্টররা ড্যান্স করে। হুম। এই যে এগুলো ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা, কিন্তু সবচেয়ে উচ্চ স্থান হচ্ছে যিনি পরিচালক। পরিচালকের আন্ডারে এই এই আদার্স পরিচালক সব মানে তার যে ইয়েটা আছে, মানে যেমন পরিচালক একটা ফাইটের সেকশন আছে, তাদের একজন পরিচালক আছে, নাচের একজন পরিচালক আছে, যারা ইয়ে করে আহ, নাচের পরিচালক, ফাইটের পরিচালক, তারপর আবার ক্যামেরা। ক্যামেরা না, ক্যামেরাম্যান ম্যান তো আলাদাই, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, এডিটর, তারপরে মিউজিক ডাইরেক্টর, হ্যাঁ, সাউন্ড রেকর্ডিস্ট, হ্যাঁ, এগুলি হচ্ছে, ড্যান্স ডাইরেক্টর, ফাইট ডাইরেক্টর, এগুলো তো আছেই একটা ছবিতে। এগুলো সবই কম্প্যাক্ট কমপ্লিট। লাগবেই। লাগবে। যদি ফাইট থাকে, ফাইটের একজন ডাইরেক্টর লাগবে, যদি ড্যান্স থাকে, ড্যান্সের একজন ডাইরেক্টর লাগবেই। হ্যাঁ। তো এখন ছবিটা হচ্ছে গল্পের উপর নির্ভরশীল। আমরা ছবিটা একটা তৈরি করতে, যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফাউন্ডেশন, তারপর ইয়ে করে আহ, সেটার উপরে যেমন ঘাটতি কত, 10 তলা না 5 তলা, হ্যাঁ, সেইভাবে একটা ফাউন্ডেশন তৈরি করে দেয়। তো ছবি করাটা তো স্ক্রিপ্ট হচ্ছে মেইন, হ্যাঁ। যেটার মধ্যে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট। গল্পটা গল্পটা দেখতে হবে যে যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের চাহিদা, দর্শক এডিটর কি মানে মানে ওই ওনার কি ইসি নিয়ে বইতে হয়, স্ক্রিপ্ট নিয়ে বইতে হয় ওনারও? তারা, মানে এডিটর ওনারও তো স্ক্রিপ্ট নিয়ে বইতে হয়? না না, এটা তো আগে বসতাম আমরা। সবাই মিলে হ্যাঁ হ্যাঁ, আগে মিউজিক ডাইরেক্টর বসতো, এডিটর বসতো, ক্যামেরাম্যান বসতো, ডাইরেক্টর বসতো, এবং যিনি লেখক, গল্প লিখছেন, হুম। ওনারা বসতো। শিল্পীরা। হ্যাঁ, শিল্পীরা। শিল্পী। শিল্পীরা, শিল্পী, শিল্পীরা, শিল্পী, শুধু শিল্পীটা, টেকনিশিয়াল।
হ্যাঁ, টেকনিশিয়ানরা যারা মেকার, মেকার, হ্যাঁ। হ্যাঁ, তার যেমন একটা গানের প্রশ্ন হলে এখানে কি একটা গান আসতে হবে কিনা, হুম, গানটার লিরিক্স গুলি কোনটা হবে, যেমন আজকাল মানে ছবির সাথে কোনো এমন হয়তো গান আছে যার মধ্যে কোনো কানেক্টেড একটা একটা সোর্স আছে ইমাজিনেশন, তো ইমাজিনেশনের মধ্যে যেখানে সেখানে লাগানো যায়। হয় হিরোর পয়েন্ট অফ ভিউতে, নায়িকার পয়েন্ট অফ ভিউতে ইমাজিনেশনটা যখন তখন লাগানো যায়, কিন্তু তার ইমাজিনেশন একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী তো ইমাজিনেশন হুম, সবকিছু। এখন একটা গল্প চিন্তা করতে গেলে আমরা যেখানে 1 মাস 1.5 মাসে করি, হুম। একটা গল্প তৈরি করতে মিনিমাম মিনিমাম 6 মাস, 6 মাস থেকে 7-8 মাস লাগবে। কিন্তু সময় তো দিচ্ছে না, এটা প্রযোজক। ওই যে যেমন সময় দেয় না, সময় ওই সময়ের ওই রেজাল্ট পায়। পড়ে যায়, রেজাল্ট পড়ে যায়, কিন্তু এখন আপনারা যে আপনাদের যে এটা কি মানে এফডিসি মানে চাকরিভুক্ত অনেক আছে নাকি? হ্যাঁ, শুধু ফ্রিল্যান্সার, আর সব ঠিক। ফ্রিল্যান্সার আর এতে। যেমন মনির হচ্ছে এফডিসিতে চাকরি করে, হ্যাঁ, সে আমাদের মেম্বার। বাট হ্যাঁ, চাই করে। হ্যাঁ, চাকরি করে। আচ্ছা, এমনি কি এই যে এখন তো ডিজিটাল ফর্ম বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই আগে তো ছিল আপনারা যে 35 করতেন। 35। এটার সাথে কি পার্থক্য মানে খুঁজে পান আপনারা? পার্থক্য তো ফিল্ম, আর এখন তো ফিল্ম লাগে না, আপনি কম্পিউটারে, যেমন আগে 35-এর যখন আমরা একটা ছবি বানাতাম, কাট পিস হুম, খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ব্যাপার। মনে করেন আমি একটা ছবি এডিট করলাম, হয়তো ছবিটা আমি যখন রাশ দেখলাম, রাশ দেখার পরে যে না, এই ছবিটা হয়তো কিছুটা থাকতে, একটা আরো একটু লেন্দি হওয়ার, ক্লোজ আপটা আরেকটু লেন্দি হওয়া উচিত ছিল, এই সিকোয়েন্সটা আরেকটু বাড়ানো উচিত ছিল বা কমানো উচিত ছিল, কমানো হলে ছেড়ে বলতে পারি, তখন আর কাট পিসের দরকার হয় না। আর যখন চিন্তা করবো যে আমি যে এডিট করলাম, যে আমার ওই সিকোয়েন্সটা এই যে আমার কাছে কেমন লাগছে, আমার একটা কাট পিসটা লাগবে, আর প্রতিটা শর্টের কাট পিস গুলি আমরা রেখে দিতাম।